নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আজ আমি আপাতত রয়েছি ধানবাদ জাংশন স্টেশনে। আজ হচ্ছে তারিখ 25শে মার্চ 2025। এসে পৌঁছেছি ধানবাদ জাংশন। কেন জানেন? আজ আরেকটি লেজেন্ডারি ট্রেন প্রায় 64 বছর আইসিএফ রেখে চলার পর আজ থেকে পেয়ে যাচ্ছে এলএইচবি রেক। আপাতত আমি রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে আপনারা জানেন এই দুপুরের টাইমে কোন ট্রেন দাঁড়িয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, এই 2 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে আসার আপনার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে, আবার সেটাই ফিরতি পথে বেরিয়ে যায় হাওড়ার উদ্দেশ্যে। কিন্তু আজ নেই, কারণ একটাই, আজ হাওড়া ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস পাচ্ছে এলএইচবি রেক। তো বলতে পারেন একটা নস্টালজিক ব্যাপার রয়েইছে, নতুন আপগ্রেড হচ্ছে। তার সাথে আরেকটা জিনিস যে আরেকখানা ভালো আইসিএফ গাড়ি আমরা হারাচ্ছি। তো আসবে কিছুক্ষণের মধ্যেই এলএইচবি রেকটা। তো এরপরে সরাসরি রইল আপনাদের সামনে ট্রেনের শান্টিং, মানে এলএইচবি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের শান্টিং। ও চকচক করছে পুরো রেকগুলো। 25 মিনিট। শান্টিং তো হয়ে গেছে, এবার চলুন দেখে নেওয়া যাক কোন লোকোমোটিভের সাথে আজকের আমাদের এই ফার্স্ট এলএইচবি জার্নিটা হবে। চলুন দেখা হচ্ছে একেবারে লোকোমোটিভের সামনে। তো আজকের দিনের লোকো গোমো সেটের 30-208 ওয়েব 7 3908। আমার সিট ছিল D4 25, মানে ট্রাফিক সাইডের উল্টো দিকের জানলা। ভেবে আমি উঠেছি ট্রেনে। উঠে গিয়ে কী দেখছি জানেন? মানে ট্রেনের যে এই পোর্শনটুকু রয়েছে এইটা দিয়ে পুরো ঢাকা। ওটা কোন দিক থেকে উইন্ডো হলো আমি জানি না। তো বাধ্য হয়েই রিজার্ভেশন টিকিট রয়েছে, তা সত্ত্বেও জেনারেলে এসে বসলাম। জার্নিটাই জেনারেলে বসে বসেই চলো। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে। हो गया। अरे हटो नहीं यार, आप ना यार, आप उतरेगा जाओ अंदर उतर। कुछ भी कितने का प्रोग्राम था? ঘড়িতে সময় বিকেল 4:20। একদম নির্ধারিত সময়ে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে গেল ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন রইল কিছু আপনাদের জন্য হাই স্পিড স্টেশন স্কিপস। তো ধানবাদ থেকে তো বেরিয়ে গেছি, আর জেনারেল কোচে সিট পাইয়ে দেওয়ার জন্য ভাই সৌম্যদীপ, থ্যাংক ইউ ভাই। আসার সময়ও ব্ল্যাক ডায়মন্ডে এসেছি, এই সৌম্যদীপই আমার জন্য একটা সিট রেখেছিল। আর যাচ্ছিও এই ব্ল্যাক ডায়মন্ডে।
এখানেও জেনারেলের সিট বাই ধরেছে। ধানবাদ স্টেশন থেকে 38 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে কুমারডুবি। স্টেশন কোড হচ্ছে KMME। এখানে এসে পৌঁছানোর কথা ছিল আমাদের 4:53-তে, এসছি 4:55-তে। তো 2 মিনিটেরই আপনার বলতে পারেন ডিলে। আপাতত গাড়ি চলছে, দেখলেন তো 130এই গাড়ি চলছে। আর এখানে রয়েছে 1 মিনিটেরই হল্ট, তারপরে গাড়ি বেরিয়ে পড়বে কুমারডুবি থেকে। কুমারডুবি আমাদের প্রথম হল্ট, কিন্তু এরকম আরও টোটাল এই ধানবাদ থেকে হাওড়ার মাঝখানে টোটাল 14খানা হল্ট রয়েছে। তো সব কটা হল্ট কভার করা সম্ভব নয়, যে কটা সম্ভব হবে অবশ্যই কভার করব, দেখাবো আপনাদের। তো চলুন আপাতত বেরিয়ে পড়ি কুমারডুবি থেকে। আর এবার 41 কিলোমিটারের পথ অতিক্রম করে এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বরাকর। যা আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট। স্টেশন কোড হচ্ছে BRR। এখানেও সেই 1 মিনিটেরই হল্ট রয়েছে, কিন্তু এখানে এসে পৌঁছেছি 1 মিনিট বিফোর। তো গাড়ি দাঁড়াবে 2 মিনিট। আর ট্রেন যেহেতু আগের থেকে ছোট হয়ে গেছে, দৌড়ঝাঁপ কিন্তু চলছে। আর আমরা আপাতত ছেড়ে বেরোচ্ছি বরাকর স্টেশন। হ্যাঁ, শক্তিপুঞ্জ কিন্তু ছেড়ে দিয়েছে।
ধানবাদ থেকে 58 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আসানসোল জাংশন। স্টেশন কোড হচ্ছে ASN। আর এখানে আমরা এসে পৌঁছেছি একদম ব্যাং অন টাইম 5:24-এ। 3 মিনিটের রয়েছে হল্ট। মানে গোটা এই রুটে খালি আসানসোলই এমন একটা স্টেশন যেখানে 3 মিনিটের হল্ট দেওয়া আছে। আর সত্যি কথা বলতে এই আসানসোল যখন ঢুকছে বিদ্যুৎ লোকো শেডের ভিতরে, ইলেকট্রিক লোকো শেডের ভিতরে, মানে P5 P7 তো মানে খুঁজে পাওয়া গেল না। WAG9 এত পরিমাণে রয়েছে মানে গুণে শেষ করা গেল না। আর আসানসোল জংশন, এখান থেকে একটা লাইন আপনার জয়চণ্ডী পাহাড় হয়ে পুরুলিয়ার দিকে বেরিয়ে যাচ্ছে। আপনি ওই রুট দিয়ে আপনি বাঁকুড়ার দিকেও আসতে পারেন, কিংবা সোজাও আপনার এদিক দিয়ে রাঁচিবাজি সাইড যাওয়া যেতে পারে। একটা লাইন সোজা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেদিক থেকে আমরা আসছি টুয়ার্ডস ধানবাদের দিক থেকে। সীতারামপুর থেকে এই লাইন আলাদা হচ্ছে পাটনা, আর এই সোজা লাইন এগিয়ে চলে যাচ্ছে আপনার দুর্গাপুর হয়ে বর্ধমানের দিকে। তো সেই জন্যই আসানসোলকে বলা হয় একটা বড় সড়ো জংশন। কলকাতা কানপুর, এটা সকালেরটা। ধানবাদ স্টেশন থেকে 76 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল, যেটার নাম হচ্ছে কি আপনার রানীগঞ্জ। পাশেই এসে দাঁড়িয়েছে কলকাতা কানপুর সেন্ট্রাল হোলি স্পেশাল। এই গাড়িটা নির্ধারিত সময়ের থেকে প্রায় মোটামুটি বলতে পারেন 3 থেকে 3.5 ঘন্টা লেটে চলছে। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 5:42-এ, এসে পৌঁছেছি 1 মিনিট বিফোর, আর 1 মিনিটেরই রয়েছে হল্ট। তো চলুন দেখা হচ্ছে ডিপারচারে।
ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যে খুব তাড়াহুড়োতেই এলএইচবি করা হয়েছে সেটার প্রমাণ দেখবেন। এই ছোট ছোট সাদা সাদা গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নান আদার দেন এই ফাইবার গ্লাস। এগুলোকে আপনার সেভ করেছে, কেটে কুটে রেখেছে। যদি কেউ এখানে হাত রাখে পুরো কেটে যাওয়ার মতন অবস্থা হবে। আমি হাত রেখেছি বেশ কিছুক্ষণ ধরে, বুঝতে পারছি হালকা হালকাভাবে মনে হয় ঝুলে যাওয়ার মতন একটা মানে ফিলিং হচ্ছে যে কেটে যাচ্ছে বা ঝুলে যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি সাদা গুঁড়োগুলো কী, তারপরে বুঝতে পারলাম যে না, গন্ডগোল আছে। আপাতত আমরা এগিয়ে চলেছি বর্ধমানের পথে, আর ওই দূরে দেখা যায় সানসেট। ডিজি ধানবাদ স্টেশন থেকে আপাতত 100 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির নবম হল্ট, যেটা নাম হচ্ছে কি দুর্গাপুর। আর এখানে আমরা এসে পৌঁছেছি 1 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট। আর দুর্গাপুর স্টেশন কোড হচ্ছে ডিজিআর। এখানে দুর্গাপুর আস্তে আস্তে আমরা নিয়েছি চপ আর কচুরি, দুটো 20 টাকা, তিনটে 30 টাকা। তো সকাল থেকে সেরকম কিছু পেটে পড়েনি, আর একজন আমাকে সাজেস্ট করেছে এই চপ কচুরি খাওয়ার জন্য, নাম তার বরুণদা। তো বরুণদা, তোমার কথা অনুযায়ী চপ সিঙ্গারা নিলাম, এই খেয়ে এবার বাকি জার্নিটুকু করব। তো চলুন, দেখা হচ্ছে ডিপার্চারে। একদম ব্যাং অন টাইম চলতে চলতে 126 কিলোমিটারের পথ আমরা পাড়ি দিয়ে পেরিয়ে গেছি 11তম হল্ট, যেটা নাম ছিল মানকর। মানকর থেকে ছাড়ার পরে সোজা গাড়ি গিয়ে দাঁড়াবে আপনার বর্ধমানে। হাওড়া রাজধানীটাকে জানি না কেন লুক করে দিয়ে বের করলো, 130 পেলাম না, কিন্তু শিয়ালদা রাজধানী ফাটিয়ে 130-এ বেরোলো। আর বলতে পারেন কিছু সময়ের মধ্যে আসছে মিথিলা, কোল্ডফিল্ডের মতন গাড়িগুলো। তো দেখা যাক কোন কোন ট্রেনের সাথে জিঙ্ক পাওয়া যায়। তো রইল আপনাদের জন্য।
পর থেকে বর্ধমানের মাঝেও কিন্তু ব্ল্যাক ডায়মন্ড মারছে 130। তো বলাই যেতে পারে কি স্পিড আপগ্রেডও হয়ে গেল এই এলএইচভিফিকেশনের সাথে সাথে। ধানবাদ স্টেশন থেকে 164 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবার এসে পৌঁছলাম আমাদের 12তম ওয়ার্ড, যেটার নাম হচ্ছে গিয়ে বর্ধমান জংশন, স্টেশন কোড BWN। আর মজার বিষয় কি জানেন, গাড়ি 130 হয়েছে ঠিকই, গাড়ি 130 হওয়ার দরুন বর্ধমান এসে পৌঁছেছে প্রায় 19 মিনিট বিফোর। 2 মিনিটের রয়েছে এখানে হল্ট, বুঝতে পারছেন গাড়ি এখানে প্রায় দাঁড়াবে 21-22 মিনিট। বিভৎস 130-এর রান কোলফিল্ডের, সরি ব্ল্যাক ডায়মন্ডের। বারবার মুখ থেকে খালি কোলফিল্ডই বেরোচ্ছে। কোলফিল্ডের সিস্টার ট্রেন হিসেবেও এই ট্রেনটার নাম রয়েছে, যেটা কিনা সকালে ছেড়ে আছে আর এটা রাতে ছেড়ে আসবে। আর দুটো গাড়ি এলএইচবি, দুটো গাড়িতেই একদম টাইমে পাংচুয়াল। আর পাংচুয়াল কেন, টাইমের আগেই পৌঁছে দেবে আপনাদের। তো চলুন দেখা হচ্ছে এরপরে ডিপারচারে। না শাবাশ, গণদেবতা এক্সপ্রেসেরও সিগন্যাল হয়ে গেছে। সবথেকে বড় কথা কি, দুটোই আবার মেন লাইনেরই গাড়ি। বিবি
Vajra. হ্যালো হাত পা ধুয়েছো তো? ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দাঁড়িয়ে থাকলো আর আমি আর সৌম্যজিৎ নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আগামী যাত্রায় এগিয়ে যাব বাড়ির পথে। তো কেমন লাগলো জার্নিটা, ফার্স্ট এলএইচবি রান অফ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপাতত চলি, টাটা।